ও মানে বাজারে ছিল, বাজারেতে আসে ও চক্কা মানে কি দেখি ওদের স্বামী স্ত্রীর ব্যাপারে আমরা তো আর বলতে পারবো না। পাপা এসেছে সকালে, মানে বাজার করা হয়ে গেছে, মাম্মা ওইখানটায় রান্না করছিল, তখন কিছুক্ষণ পরে পাপা এসেছে, আমি একটু সাইকেল চালাতে গেছিলাম, তখন এসে দেখি ওই হয়েছে। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, পারিবারিক অশান্তির জেরে একদম স্বামীর হাতেই খুন হলেন স্ত্রী। এই মুহূর্তে সেই খবর তুলে ধরছি। দেখছি নদিয়ার চাকদাহ থানার রাউতারি গ্রাম পঞ্চায়েতের আর শিমুরালী কারখানাপাড়া মশিয়ারপুর ঠিক আজ সকালবেলায় টিটুন বিশ্বাস, বয়স আনুমানিক 24 বছর, তিনি এখানেই রান্নাঘরে সম্ভবত রান্না করছিলেন এবং সেই রান্না করতে করতে তার স্বামী অতীন্দ্র বিশ্বাস শিমুরালী চৌমাথায় একটি ডাক্তারি করেন আর কি, এবং সেখান থেকে এসে তারপরেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় এবং অশান্তির পরেই কিন্তু অভিযোগ এই অহেন্দ্র বিশ্বাস আর তার স্ত্রী 24 বছরের স্ত্রী টিটু বিশ্বাসকে কিন্তু এলোপাথারি ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। দেখাবো যে এখনও কিন্তু রক্ত দাগ দগদগ করছে এবং রীতিমতো এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিমুরালী মশিয়ারপুর এলাকায়। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছি। দেখছেন যে আজ সাত সকালে এই ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, যেটা এখনো অবধি পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই টিটুন বিশ্বাস, এই টিটু বিশ্বাস বয়স 24-এর যে গৃহবধূ, সেই গৃহবধূ আজ সকাল থেকেই রান্না করছিলেন, কিন্তু হঠাৎ করে তার স্বামীর সঙ্গে, স্বামী বাজার থেকে ফিরে এসে কিন্তু তার সঙ্গে কথা কাটাকাটি হয় এবং তারপরেই তার স্বামী অহেন্দ্র বিশ্বাস আসে কিন্তু এলো পাতারি কোপায় তাকে, টিটুনকে, এবং তারপরেই উপস্থিত যারা ছিলেন তারা কিন্তু টিটুকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে। তার পাশাপাশি অভিযুক্ত এই মুহূর্তে সেই অতীন্দ্র বিশ্বাস, তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি এখনও। যেটা যারা প্রকাশ্যে যারা দেখছেন দেখছেন এইভাবে সকালবেলায় এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য হয়েছে, যেটা এই অহেন্দ্র বিশ্বাস তারা 5 ভাই এই শিমুরালী মশিয়ারপুর এলাকায় কিন্তু থাকে। আমি দেখাবো যে যে ইয়ের মেয়ে একদম রক্তটা কার? আসুন, আসুন। মাম্মি? ও, তা মেয়েটি তোমার মাম্মামের নাম কি? টিটু বিশ্বাস। মানে আর ওখানে আর কে ছিল? কে ছিল? বাড়ির সবাই ছিল, বড়রা। বড়রা ছিল? তারা কিছু বলছে না? তারা মাম্মাকে ধরেছিল। ও, মানে তোমার কি মনে হয় কে মেরেছে মনে হচ্ছে? আমি কিছু জানি না, আমাকে কেউ বলছেও না। তোমার নাম কি? শুভাঙ্গী বিশ্বাস। বাড়ি এই জায়গাটার নাম কি? চাকদার কারখানা পাড়া। এই মামনি বাবা মায়ের সঙ্গে কি অশান্তি প্রায়ই হতো, মানে না, ঝগড়াঝাটি বা এরকম প্রতিদিন না, মাঝে মাঝে। মাঝে মাঝে হতো? আচ্ছা, তো তুমি কোন ক্লাসে পড়ো? 4। তুমি কটার সময় বাড়ি ফিরলে, মানে বিকেলে এসে? পাপা এসেছে সকালে, মানে বাজার করা হয়ে গেছে, মাম্মা ওইখানটায় রান্না করছিল, তখন কিছুক্ষণ পরে পাপা এসেছে, আমি একটু সাইকেল চালাতে গেছিলাম, তখন এসে দেখি ওই হয়েছে। এসে তোমার কি পাপা দেখলে? কোথায় ছিল? পাপা এসে কি দেখলে? আমি আসলাম, এসে ওই বাড়িতে দাঁড়িয়েছিলাম, তখন পাপা ওই বাইক নিয়ে চলে যাচ্ছিল দেখলাম। চলে তার কিছুক্ষণ পরে আমি বাড়ি আসলাম, এসে দেখছি যে চারিদিকে শুধু রক্ত আছে, আর মাম্মা ওখানে শুয়েছিল। শুয়েছিল। তারপর মামাকে হাসপাতালে নিয়ে গেছে, তারা নিয়ে গেল হাসপাতালে, বাড়ির লোকেরা। বাড়ির লোকেরা হাসপাতালে। তোমার পাপার নাম কি? অহিন্দ্র বিশ্বাস। একদম বুঝতেই পারছেন যে অহেন্দ্র বিশ্বাস, অর্থাৎ অহেন্দ্র বিশ্বাস এবং টিটু বিশ্বাস বছর 9 আগে কিন্তু তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং তারপরে তাদের একটি কন্যা সন্তান রয়েছে, যার সঙ্গে এখন অবধি কথা বলালাম। কিন্তু সাত সকালে কেন এই টিটু বিশ্বাসকে এই কুপিয়ে খুন করলো সেটাই কিন্তু এখন পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলে পৌঁছেছে চাকদা থানার পুলিশ এবং পুলিশ পৌঁছে পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে। দেখুন, আজ সাত সকালে এখনও রক্তের দাগ, রক্ত পড়ে রয়েছে। দেখাবো, আমি ক্যামেরা পার্সনকে বলবো যে এখনও রক্ত পড়ে আছে। এই পুরো এলাকাটাই কিন্তু রক্তে ভেসে গিয়েছে এবং কার্যত জল দিয়ে ধুয়ে ফেলা হয়েছে। তার পাশাপাশি যে এই গৃহবধূ টিটু বিশ্বাস, বয়স আনুমানিক 24 বছর, তাকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে গেলে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আর সাত সকালে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এসেছে। আমি আবারও বলছি যে নদিয়ার চাকদাহ থানার রাউতারি গ্রাম পঞ্চায়েতের শিমুরালী চৌমাথা কারখানাপাড়া মশিয়ারপুর গ্রামে আজ ঠিক
ঘন্টা খানিক আগে অর্থাৎ সকাল 12টা নাগাদ, দুপুর 12টা নাগাদ কিন্তু এই রান্নাঘরে রান্না করছিলেন বয়স 24-এর গৃহবধূ টিটু বিশ্বাস। কিন্তু সেই রান্না করার সময় তার স্বামী অহেন্দ্র বিশ্বাস, সে শিমুরালী চৌমাথায় একটি মেডিকেলে কাজ করেন, ডাক্তারি করেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তারি করার পরে সে বাইক নিয়ে মোটরসাইকেল নিয়ে বাড়িতে আসে এবং মোটরসাইকেল নিয়ে বাড়িতে এসে তার স্ত্রী টিটু বিশ্বাসের সঙ্গে কিন্তু দুজনের কথা কাটাকাটি হয় এবং তারপরেই ধারালো অস্ত্র দিয়ে টিটু বিশ্বাসকে এলোপাতাড়ি কোপায় তার স্বামী অহেন্দ্র বিশ্বাস, এবং তারপরেই সেখান থেকে কিছু অহেন্দ্র বিশ্বাস মোটর বাইক নিয়ে পালিয়ে যায়। তারপরে বাড়ির যারা অন্যান্য সদস্যরা আছে তারা টিটু বিশ্বাসকে নিয়ে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই কল্যাণীতে চিকিৎসকরা কিন্তু ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেছে। এই ঘটনায় ইতিমধ্যেই পলাতক হয়েছে ওই গৃহবধূ স্বামী অহেন্দ্র বিশ্বাস, তাকে খোঁজ চালাচ্ছে পুলিশ এবং পুরো ঘটনা তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। দেখছি চাকদা থানার পুলিশ এসছেন এবং এসে কিন্তু দেখছেন যে তারা পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে এবং সেই ছবি তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায়। একদম এই মশাপুর গ্রামে দেখুন এই অহেন্দ্ররা 5 ভাই, তারা প্রত্যেকেই এখানে থাকে এবং সবাই আলাদা আলাদা হাড়ি থাকলেও কিন্তু সাত সকালে যে তারাও নিজেরা ভাবতে পারেনি যে তাদের চোখের সামনে এই ঘটনাটি ঘটে যাবে। দেখুন এই যে রক্তের দাগ, মানে এখানেই রান্না করার ব্যবস্থা, আলু কাটা রয়েছে, দেখছেন যে আলু কাটা রয়েছে এবং রান্নার সমস্ত অ্যারেঞ্জমেন্ট, আলু রসুন ছোলা রয়েছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট রান্নার রয়েছে এবং সেই রান্না করতে বসেই ছিলেন এখানে। কিন্তু তারপরেই যে তাকে এরকম একটি ঘটনার সম্মুখীন হতে পারে সেটা কিন্তু ভাবতেই পারেনি এই মৃত গৃহবধূ টিটু বিশ্বাস। বছর 24-এর টিটু বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেছে ইতিমধ্যেই এবং তার স্বামী অহেন্দ্র বিশ্বাসের খোঁজ চালাচ্ছে। আমরা ঘটনাস্থলে রয়েছি, পুরো বিষয়টি কিন্তু তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। সরাসরি সেই ছবি তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। রান্না করছি, মাংস আনছি, পরিষ্কার করছি, আর আমার ননদ হয়নি, আরও আমার যাটাও আমার কাছ থেকে ওই মাংস মানে পা নিচে কটা পরিষ্কার করে নিয়ে গেছে। এবার নিয়ে কথা আমি আমার জায়গায় যে পরিষ্কার করি, রান্না করতে হবে। ও আসে অনেক পরিষ্কার করছে আর আমি একদারে পরিষ্কার করতেছি, আর ননদ এইখানে বসা। এবার ও মানে বাজারে ছিল, বাজারের তো আসে ও চক্কা, মানে কি দেখি ওদের স্বামী স্ত্রীর ব্যাপারে আমরা তো আর বলতে পারবো না, মানে কি দেখি হয়েছে, কি সমস্যা, কোনো ঝগড়াঝাটি না কিছু না, সেই ও চক্কা মেরেছে। হ্যাঁ, মারার পরে মানে এবার কি দিয়ে মারলো? দা ছিল, বটি না, এমনি দা ছিল, এমনি দাদি মেরেছে। তারপরে ও তো পড়ে গেল ননদ। হ্যাঁ, ননদকে এখানেই পড়ে গেছিল। যা ওটা যা, ও যার নাম কি? টিটু বিশ্বাস। টিটু বিশ্বাস। যার বয়স কত হবে তাও? 23-24 হবে। 23-24। ওকে হাসপাতালে নিয়ে গেছে? হ্যাঁ। ঠিক। আপনার দেওয়ারের নাম কি? অহিন্দ্র বিশ্বাস। হ্যাঁ, অহিন্দ্র বিশ্বাস। অহিন্দ্র বিশ্বাস কি করে ও? ও আছে মেডিকেল আছে তো মাথায়। ও ওষুধের দোকান? ওষুধের দোকান। ঠিক। আপনি কি ওর যা? হ্যাঁ। কি নাম আপনার? পবিত্রা বিশ্বাস। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা